ইসরায়েলের হামলার জেরে মসজিদের চূড়ায় লাল পতাকা বেঁধেছে ইরান। শুক্রবার জুমার নামাজের পর এই পতাকা বাঁধা হয়েছে। ধর্মীয় এবং সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কোম শহরের জামকারান মসজিদের চূড়ায় এই পতাকা বাঁধা হয়েছে। এই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। জানা গেছে, ইরান কোনো দেশ বা গোষ্ঠীর বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা কিংবা অভিযান চালানোর আগে সর্বোচ্চ নেতার নির্দেশে জামকারান মসজিদের চূড়ায় লাল পতাকা ওড়ায়। এবারও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশে জামকারান মসজিদের চূড়ায় যুদ্ধের লাল নিশানা ওড়ানো হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় একাধিক সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহতের প্রতিশোধ নিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশেই এই পতাকা উড়ানো হয়েছে। ইতিমধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC অপারেশন ট্রু প্রমিস 3 নামে একটি বৃহৎ সামরিক প্রতিশোধ অভিযানের ঘোষণা দিয়েছে। এই অপারেশনের মূল লক্ষ্য হবে ইসরায়েলের বিমান ঘাঁটি, রাডার ব্যবস্থা এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করা। এই অপারেশন 3 ধাপে বাস্তবায়ন হতে পারে। প্রথম ধাপে বিমান ঘাঁটি ও রাডার ব্যবস্থার ধ্বংস, দ্বিতীয় ধাপে ইরানপন্থী বিদ্রোহীদের মাধ্যমে সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা এবং তৃতীয় ও চূড়ান্ত ধাপে ভূগর্ভস্থ ঘাঁটি থেকে হাইপারসনিক মিসাইল হামলা। এদিকে ইরানে হামলার জেরে তেহরান পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় শুকনো খাবার ও পানি মজুত করছে ইসরায়েলিরা। ইতিমধ্যে জেরুজালেমের সুপার শপগুলোতে দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। ইসরায়েল সরকারের পক্ষ থেকে দেশের সাধারণ মানুষকে জানানো হয়েছে, তাদের সামনে একটি গুরুতর হুমকি রয়েছে, তাই সবাই যেন আশ্রয় কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে। ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো। অন্যদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান যে প্রতিশোধ নেবে তার ইঙ্গিত সাথে সাথেই পাওয়া গেছে। ইরান জানিয়েছে, তারা একসাথে 600-এরও বেশি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জন করেছে। এই তথ্য সামনে আসার পর থেকেই নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায় তবে তার পরিণাম ভয়াবহ হতে পারে। আবদাল হুসাইন, কালবেলা।